দর্শক আসসালামু আলাইকুম। আবারও একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আপনারা দেখতে পাচ্ছেন আহ, আহ, শাহজাহান ও আহ, আগামী 30 মে পরীক্ষা রোড টেস্টে দিতে যাচ্ছে। তো তার আজকে যদিও সে প্রথম দফায় পরীক্ষা দিয়ে কিছুটা খারাপ করেছে, তো তার এই খারাপ যেগুলো করেছে বা যে ভুলগুলো সেগুলো আমরা কারেকশন করে আবারও মানে নতুনভাবে ক্লাস শুরু করেছি। তো তার এই ভুলগুলো মেকে রাইট। তো এই ভুলগুলো যাতে নেক্সট পরীক্ষায় না হয় সেই জন্য সে চেষ্টা করছে। তো এখন আমরা একটি নিউ ইয়র্কের রোড টেস্টের জন্য 3 পয়েন্ট ইউটার্নটা খুব জরুরি। 3 পয়েন্ট ইউটার্নকে সাধারণত কে ইউটার্ন, ব্রকেন ইউটার্ন বা 3 পয়েন্ট ইউটার্ন বলা হয়। তো এটি আসলে যেহেতু রাস্তাতে ইউটার্ন করে টার্ন করাটা এখানে কঠিন, তো মেক এ রাইট। তো সেই কারণে এখানে 3 পয়েন্ট দিয়ে ইউটার্ন করতে হয়, 3 পয়েন্টে আর কি ইউটার্ন করতে হয়। তো সেই 3 পয়েন্ট ইউটার্নটা কীভাবে করতে হয় আমরা এখন সেটি করিয়ে দেখাবো। তো এটি শাহজাহান এখন করবে। তো আমরা একটি প্লেস খুঁজতেছি, তো প্লেস পেলে আমরা এখানে 3 পয়েন্ট ইউটার্ন করব। আমরা দেখানোর চেষ্টা করব এবং শেখানোর চেষ্টা করব যে কিভাবে 3 পয়েন্ট ইউটার্নটা করতে হয়। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা এখনই 3 পয়েন্ট একটা ইউটার্ন করব এবং আপনাদের শিখতে বুঝি মেক রাইট। তো আমরা দেখছেন একটি নীরব এলাকা এবং একটি মোটামুটি এখানে অবশ্য জুইসদের হচ্ছে আধিপত্য একটি এলাকা। এখানে জুইসরা বেশি বসবাস করে থাকেন। এলাকাটা খুব সিক্রেট এবং নীরব এলাকা এবং খুবই নিরাপত্তা বেষ্টিত এলাকা। তো এই এলাকায় মূলত আমাদের ট্রেনিংগুলো বেশি হয়। তো যেহেতু স্টুডেন্টদের জন্য নীরব জায়গা দরকার, কারণ যেহেতু তারা এক্সপার্ট না, সেহেতু আমরা এই ধরনের জায়গাটাকে আমাদের ট্রেনিং স্পট হিসেবে বেছে নিয়েছি। কো স্টেট পুল ওভার। দর্শক আমরা এখনই দেখাবো যে 3 পয়েন্ট ইউটার্ন। 3 পয়েন্ট ইউটার্নের ক্ষেত্রে আমি আগে একটু বলে নেই যে প্রথমে সিগন্যাল দিয়ে গিয়ারটা ড্রাইভে নিয়ে তারপরে যে সাইডে আমি 3 পয়েন্ট ইউটার্ন করবো সেই সাইডে পুরোটা স্টিয়ারিং ঘোরাতে হয়। 3 পয়েন্ট ইউটার্ন দেন এখান থেকে আমি দেখাচ্ছি, আপনি একটু দেখেন। প্রথমে সিগন্যাল দিব, সিগন্যাল দিয়ে প্রথমে সিগন্যাল দিয়ে গিয়ারটা চেঞ্জ করব, করে তারপরে আমার স্টিয়ারিং হুইলটা পুরো ঘুরিয়ে অবজারভেশন হবে। অবজারভেশন হয়ে আমার গাড়িটা 90% সোজা হবে রাস্তায়, দেখতে পাচ্ছেন আপনারা। সেক্ষেত্রে 100% করলেও সমস্যা হয় না। প্রথমে গিয়ারটা চেঞ্জ করব, প্রথমে গিয়ার রাইটে সিগন্যাল দিব, দিয়ে পুরোটা ঘুরিয়ে এরপরে হচ্ছে দেখতেই পাচ্ছেন গাড়িটা পেছন দিকে যাচ্ছে, মাঝামাঝি রাস্তার ঠিক সামনের চাকাটা মাঝামাঝি আসবে। প্রথমে গিয়ার, ঠিক আছে, এই ভুলটা করব না, প্রথমে আমরা গিয়ার দিয়ে নিব। অনেক ক্ষেত্রে হয় কি, এরপর এই অবজারভেশনটা এই সবচেয়ে সুবিধা হচ্ছে যদি আপনি ঘোরান এবং 2-5টা দেখতে থাকেন, তাহলে আপনার একসাথে দুইটি অবজারভেশন এবং আপনার স্টিয়ারিং হুইল ঘোরানোটা হয়ে যায়। তো এইভাবেই আমাদের ইউটার্নটা হয়ে গেল। দেখেন আমরা এই পাশটা ছিলাম, এখন ঘুরে আবার এই পাশটা এসেছি। মেঘেলে সবাইকে ধন্যবাদ।